ওরে বাবা রে বেটা, 3টা সাড়ে 3টা বাজে গেছে বুঝছো, 3টা সাড়ে 3টা বাজে গেছে, বাইরে অন্ধকার হইয়া গেছে। অথচ দেহ ফ্রেশ হইয়া আইছি। 3টার সময় যদি অন্ধকার হইয়া যায় বাইরে কি আর করা, রাত হইয়া গেছে। হ্যাঁ, এখন আইসেই তো মোবাইলটা ধরছি, বুঝোই তো একটু সময় মোবাইলটা না ধরতে পারলে ভালো লাগে না। মোবাইলটা হইছে এখন হার্ট। তার ওই যে ফ্রেশ কাজ কাম রান্নাঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে আইলাম, এই তো মোবাইলটা ধরছি। মোবাইলটা ধরার সাথে সাথে দেখি শেখ হাসিনার একটা কথা দেখতেছি যে আমরা বলে দেশে কিছুই করিনি। শেখ হাসিনার কথাটা ঠিক এভাবে ছিল, আমরা বলে দেশের কিছুই করিনি। আসলে বাংলাদেশের শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী করি, তারপর আমার চ্যাপ্টারে আই। বাংলাদেশের দেশে তো 6 ঋতু, 2 মাস পর পর ঋতু পাল্টায়। তারপরে পাখি ডাকে, মানে এক এক ঋতুতে পাখি ডাকে, বা 2 মাস পর পর ঋতু পাল্টায়। ঋতু পাল্টাবার সাথে সাথে মানুষও পাল্টাই যায়। আর ওই যে কইছে না যে আমরা নাকি দেশের কিছুই করি নাই, অবশ্যই এইটাই তো দেশের মানুষের। ভাই যদি বিদেশ টাকা যারা দেয়, ঘরের 14 গোষ্ঠী খাইয়াও কয় কি করছো। এটা মানে শেখ হাসিনা এরকম ভিডিও মনে হয় দেখে নাই। হ্যাঁ, শেখ হাসিনা এটা তো অবশ্যই কবে যে তারা কিছুই করে নেই। এটাই তো এখনকার দিনের তো যে উপকার করে ইয়ার কথা কেউ মনেই রাখে না। এই যে যারা বিদেশে থাকে বেশিরভাগই দেখা যায় ফ্যামিলির 14 গোষ্ঠীরে খায়, মা বোন টুন 14 গোষ্ঠী খাইয়া নেয়। 2 দিন পর ওই মানুষটা যখন বাংলাদেশে যায় বা বা বিদেশেই থাকুক, তার উপকারে কিন্তু কেউরেই পায় না। উল্টা শুনতে হয় তুই কি করছিস, কয় টাকা ইনকাম করছিস, দিছিলি নাকি। তার এরাই তো ঘরের মানুষগুলাই তো মা ভাই বোন 14 গোষ্ঠী মনে রাখে না। এটা হাজারো প্রমাণ তো আছে, ভিডিওতে দেখছো। তারপর শেখ হাসিনা আইসে এই কথা লইয়া। এটা তো পুরানো কথা। এটা কি শেখ হাসিনা এমন ভিডিও দেখে নাই যে প্রবাসে যে কয়টা থাকে অধিকাংশ বেডারা দেখা যায় ঘরের দ্বারা বেইমানি প্রতারণা শিকার হয়েছে। তার এই পুরানো কথা শেখ হাসিনা আবার নতুন করে রিপিট করে যে এত কিছু করছি, তারপরে কয় আমরা বলে কিছুই করিনি। তারপর কয় ঋতু বদলান লাগে না, তার আগেই মানুষ বদলাগে যায়, পোল্ট্রি খায়, মা বা ভাই বোন এইগুলো পোল্ট্রি খায়। তারপরে এইছে সাধারণ পাবলিক যার সাথে ব্লাড কানেকশনই নেই, তাদের মানুষের কথা শেখ হাসিনা ধরতে নিয়ে আইছে। যাই হোক, শীত করতেছে, এইটাই চিন্তা করি। শেখ হাসিনা সত্যি বুড়ো হয়ে গেছে, বোঝে না যে পৃথিবীর মানুষই তো বেঈমান, বিশ্বাসঘাতক। শেখ হাসিনা মানে কার দ্বারা কি আশা করে আমি নিজেও বুঝি না, যে আমরা বলে কিছুই করিনি। এইটাই তো স্বাভাবিক। এই যে একটু আগে একটা ভিডিও দেখলাম, পোলায় আওয়ামী লীগ করে দিকে মায়ের 2 হাত বানকে থুইছে, 2 হাত দিয়ে মায়ের এভাবে বাইন্দে রাখছে। হায় রে, একটা নোংরা দেশ, নোংরা মানুষ, নোংরা মানে কি কইতাম, এইসব দেশে মানুষই শয়তান। না, এরা বিদেশে এইসব পরিবেশ নষ্ট করে, বিদেশে এইসব এরা খুন খারাপি করে ফেলে। মানে আসলে মানে কি কইতাম, ইউরোপিয়ান গো বাইসা ইউরোপে ঢোকানোর দরকার ছিল। যে ইউরোপে কারা কারা ঢুকতে পারে, যারা জাঙ্গিয়ার হাফ প্যান্ট পরে গিয়া মানে টিপসই দিতে পারবে। কোন জায়গায় জানি, মানে ওই টিপসই না, সরি, মানে ওই ইমিগ্রেশনে দাঁড়াইয়া মানে ছবি টবি তুলবে, কই খালি ভিসাটা দিমু। এছাড়া কাউকে ভিসা দেওয়ারই দরকার ছিল না। অনেক সময় বিদেশে এরকম দুর্ঘটনা ঘটাই ফেলে, মিডল ইস্টের এই সোমালিয়ান পাইকিয়া বা আরবের, তো ওগুলা তো জারস, ওগুলা তো পুরাই জারস। আরবগুলার জন্মের ত্রুটিই নেই, ত্রুটি আছে। ওগুলা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম প্রাণী। আফ্রিকানের থেকেও আরবিয়ান গুলা বেশি জারস ভাই, এটা সত্যি কথা। আমার জামাই তো আরব কতগুণ কাজ করে, মানে কতগুণ সবসময় কয় আরব গুলা শয়তান। এমনকি তুর্কির মানুষ, তুর্কি তো একটা মুসলিম না, খ্রিস্টানও আছে, তারা তো আরব গুলারে দেখতেই পায় না। কয়েক ওগুলো হচ্ছে পুরো পৃথিবীর একমাত্র শয়তান জাতি আরবিয়ান। তুর্কির মানুষরা কয় তুর্কি তুর্কি তুর্কি। হ্যাঁ, তার তুর্কিকে আরব করা যায় না। যাই হোক, তারাই কয় আরবিয়ানরা শয়তান। তার পৃথিবীর নিকৃষ্টতম তো আরবিয়ান, তারপর কালো দেশের যেমন সোমালি, আরো কিছু দেশ আছে। হ্যাঁ, এই সমস্ত দেশ আর কি। যাই হোক, এত দেশ তো আর কইতে হবে না, এত তোকে বুঝেই কম কি তোকে মতো বালসালের দ্বারা বুঝাইয়া কইয়া লাভও নাই। শেখ হাসিনা কাগদার কি এসে চাইছিলে, মানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবে যে বালসাল জামাত সামাদ বা অন্য বালসাল শেখ হাসিনা দ্বারা কৃতজ্ঞতা স্বীকার করবে, পাইছে। শেখ হাসিনা আসলে বুড়ো হয়ে গেছে, মাথায় বুদ্ধিই নেই। হ্যাঁ।